সারা দেশে চলিতেছে কুকুরকে ভেটেরিনারি ভ্যাকসিন প্রধান কার্যক্রম। চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ রিদওয়ান চৌধুরী তথ্যচিত্র। জলাতঙ্ক রোগ হয় না, এই জলাতঙ্ক নির্মূল করার জন্য আমরা ভ্যাকসিনেশনটা করি। এই ভ্যাকসিনের বুঝছেন আমরা, কারণ মানুষদের নিরাপত্তার জন্য এই ভ্যাকসিনেশনটা করা হয়। মানুষদের নিরাপত্তা, কারণ জলাতঙ্ক রোগ এমন একটা রোগ যে রোগ ফলে তার মৃত্যু ছাড়া আর কোনো বাঁচার কোনো উপায় নেই। আর কোনো সারা বিশ্বের কোনো জলাতঙ্কের কোনো রোগের কোনো চিকিৎসাও নেই। যারা জলাতঙ্ক রোগে আক্রান্ত হবে, রেবিস আক্রান্ত হবে, তাদের মৃত্যু নির্ঘাত। তো সেটা সরকার প্রত্যেক বছরেই কুকুর, কুকুরের ছানা সেগুলোকে কি করা হয়, প্রত্যেক বছরে ভ্যাকসিনেশন রেবিস ভ্যাকসিনটা দেওয়া হয়। এই রেবিস ভ্যাকসিনের মেয়াদ হচ্ছে 1 বছর। 1 বছরের মধ্যে এই কুকুর যদি ভ্যাকসিনটা দেওয়া হয়, তাহলে তারা কাউকে যদি আসর কামড় দেয়, তাহলে ওই জলাতঙ্ক রোগটা না হওয়ার সম্ভাবনা বেশি। জলাতঙ্ক নির্মূল করার জন্য মূলত আমরা ভ্যাকসিনেশনটা করতেছি। এটা প্রত্যেক বছর হয়ে থাকে। প্রত্যেক বছর সমগ্র বাংলাদেশে হয়? হ্যাঁ, সমগ্র বাংলাদেশে হয় এটা। ধাপে ধাপে প্রত্যেক বছর এবার আমাদের প্রতি উপজেলা চলতেছে, এবার প্রত্যেক উপজেলা সারা বাংলাদেশেই চালানো। এখানে আমাদের ডগ ক্যাচাররা রয়েছে, তারা ধরে আর আমরা ভ্যাকসিন করি। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি ছিল? আমার নাম মোহাম্মদ নুর ইসলাম। আমি আর এসপি কোলাগাঁও পটিয়া ভেটেরিনারি হাসপাতাল। পটিয়া ভেটেরিনারি হাসপাতাল আপনি কাজ করতেছেন? হ্যাঁ, আমি আচ্ছা আচ্ছা। এসপি কোলাগাঁও ইউনিয়ন দায়িত্ব। আচ্ছা, এই পর্যন্ত আপনি কয়টা কুকুরকে ধরে ভ্যাকসিন দিয়েছিলেন? এই পর্যন্ত আমরা প্রায় 30টা মতো কুকুরকে ভ্যাকসিনেশন করা হয়েছে সকাল থেকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন অনেক আরো বাকি আছে, আমাদের কার্যক্রম চলমান, আরো চলবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম আপনাদের সাথে মোহাম্মদ রিদওয়ান, মানবাধিক মিডিয়া।